মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিছু জানো না? তুমি কিছু জানো না? কালকে ফুলকিকে ওই ঘরে আটকে রেখেছিলে কেন বলো? তোমাকে এই কাজটা করতে কে বলেছে বলো? বলো ঠিক করে। রোহিত দাঁড়াও, আমাকে কথা বলতে দাও। রোহিত, আমি ফুলকিকে পাওয়া যাচ্ছে না। সর্বনাশ, এটা দেখছি বিরাট বিপদ। পেলি? ব্যাগ সার্চ করবি? না করে নি ব্যাগ সার্চ করে নে। না বলা যায় না আমি কোনো প্রমাণ লোপাট করে এখান থেকে পালিয়ে যাচ্ছি। সার্চ করলে অত বুঝতে পারবে যে ফুলকিকে মেরে আমি কোথাও পুঁতে রেখেছি। দেখে নে। বার পাবি না রে রুদ্র। আচ্ছা একবার ফুলকির খোঁজ পেতে দে। ব্যাস রোহিতদা, অনেক হয়ে গেছে, এবার থেমে যাও। রুদ্রদা, তুমি একদম ঠিক বলেছিলে, এখানে থাকার কোনো দরকার নেই। চলো আমরা নবাবগঞ্জে চলে যাব, আমিও যাবো তোমাদের সাথে। এখানে নাকি ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে। ছি! আরে ঠিক আছে, চলো। কি করছো? কোথায় যাচ্ছ? হ্যাঁ, কেনই বা যাচ্ছ? তুমি তোমাকে বিশ্বাসই করো না, তাহলে যাওয়ার মানেটা কি? বিশ্বাস করি বা না করি, স্ত্রী হিসাবে আমি আমার কর্তব্যকে কখনো অবহেলা করিনি রুদ্র, তাই আজও করবো। পারো? তোদের ছেড়ে রেখে গেলাম, সরি। ফুলকির খোঁজ পেলে প্লিজ আমাকে জানাস। তোরা সবাই, আমি বুঝতে পারছি তোরা একটু দেখিস। চলো। বাহ বৌদি, ধন্য তোমাকে। দাদা দাঁড়া, আসছি আমি। আমি মানছি আমার ব্যবহারটা হয়তো ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস করো আমার মন বলছে ফুলকির কোনো একটা ক্ষতি হয়ে গেছে। ফুলকি যেভাবে রুদ্রকে ওই ফ্লাইওভার কাণ্ডে এক্সপোজ করে দিয়েছিল না, রুদ্র ভুল পেটাটা সহজে। আমি এখন ফুলকি। আচ্ছা, দীননাথ কোথায়? মালপত্র নিয়ে তো জামাইবাবু বেরোলেন। আমার মনে হয় ও নিশ্চয়ই কিছু একটা জানে। আমরা তো আমাদের সাধ্য মতো সব জায়গায় খুঁজেছি পায়েল, চারিদিক তন্ন তন্ন করে খুঁজেছি, দিনও রাতকে জিজ্ঞাসাবাদ করেছি। এরপর হংসু না এলে আমরা কিছু করতে পারবো না, আর কিছু করতে পারবো না। বৌদি, অংশধা এসে যা করবে আমি তো ততক্ষণ হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। ভালো, আমি কাজ করি, আমি বেরোই, আশপাশটা খুঁজে দেখি আরো ভালো করে, যদি ফুলকির কোনো খোঁজ পাই। এই তমাল, পিয়াল, তোরা এলে আয় আমার সঙ্গে। আপনি ফুলকি দাসকে নিয়ে খুব চিন্তা করেন, তাই না? জানেন তো ছোটবেলা থেকে এত চিন্তা শুধু আমার মাই আমার জন্য করেছে। আপনি যে এখন ফুলকি দাসকে সত্যি ভালোবাসেন, সেটা ফুলকি দাস বলছে। তেমন যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কিন্তু আমার কিচ্ছু আসুন মিস্টার রয়, আমি লোকাল অফিসারকে সঙ্গে নিয়ে এলাম। আমি আগে চারদিকটাই খোঁজ করছি, যদি কোনো সূত্র পাওয়া যায়। আপনি রুটিন ইনভেস্টিগেশন শুরু করুন, আমি পরে আসছি। আচ্ছা,
আপনারা তো লোকাল থানার পুলিশ, নিশ্চয়ই জানেন যে এ বাড়িতে ভূত আছে। আশপাশের লোক নিশ্চয়ই বলা বলি করে। হ্যাঁ, ভূত? হ্যাঁ। কিসের ভূত? না না, এরকম কোনো রটনা শুনিনি কখনো। মানে তাহলে দীননাথ কি বলছিল? আর ফুলকি বা উপরে ঘরে গিয়ে আটকা পড়লো কি করে? আটকা পড়েছিল? কে? যিনি নিখোঁজ হয়েছেন তিনি? মিস্টার রয়, আমার মনে হয় আপনি আগে সার্চ পার্টি নামান। পেছনের দিকে একটা ঝিল আছে, সেখানে জাল ফেলার ব্যবস্থা করুন। আমি এখানকার কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করছি। দেখুন, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তাই আর দেরি না করে একটু তাড়াতাড়ি খোঁজ খবর করলে অনেক উপকার হয়, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি অলরেডি জেলেদের ডেকেছি। ঝিলটা কিন্তু খুব গভীর, আর ঝিলটার সঙ্গে একটা নালার যোগ আছে, তো সবকিছুই চেক করতে হবে। এক সেকেন্ড অফিসার, আপনাকে তো ফুলকি ছবি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই চলো। এই দীননাথ কই গো? কেউ জানে না, আমরা খুঁজতে গেছিলাম, ঘরেও নেই, মনে হয় ভয় পেয়ে পালিয়েছে। অংশুদা একটা কথা বলবে, ফুলকির কি হতে পারে বলো তো? যত সময় যাচ্ছে ততর ভয়টা বেশি বাড়ছে। তা ভাইও তো আর কোনো কথাই বলছে না। হ্যাঁ, একটু আগেই তো চেঁচামেচি করছিল, কিন্তু ভাই, কি এত ভাবছো বলো তো? অংশু তো চলে এসেছে, দেখবে এবার একটা না একটা খবর ঠিক পাবো আমরা ফুলকির, দেখে নিও। এই দীননাথকে ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে। দাঁড়াও, আমি নিজেই দেখছি। পেছনের জঙ্গলে লুকিয়েছিল, বলছে এবারই নাকি কেয়ারটেকার। অ্যাকচুয়ালি একেই খুঁজছিলাম মিস্টার রয়। ঠিক আছে, আমি ঝিলের ধারে গেলাম, জালটা এবার ফেলতে হবে। আপনি যান। এই চলো। দীননাথ, এদিকে এসো। লুকিয়েছিলে কেন? লুকিয়েছিলে কেন? আগে বাবু, আমি ভয় পেয়ে গেছিলাম খুব। আসলে এই বাবু হঠাৎ করে রেগে গিয়ে যেভাবে হাত তুললেন, আমি পুরো ঘাবড়ে গেছিলাম। বিশ্বাস করুন বাবু, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি কিছু জানো না? না, তুমি কিছু জানো না? কালকে ফুলকিকে ওই ঘরে আটকে রেখেছিলে কেন বলো? তোমাকে এই কাজটা করতে কে বলেছে বলো? বলো ঠিক করে। রোহিত দাঁড়াও, আমাকে কথা বলতে দাও। রোহিত আমি বলছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।